ওয়াট অরুণ দেখে ফেরিতে এপারে এসে ওয়াট ফোতে পৌঁছলাম। আর এখানেই শেষ হবে আমাদের আজকের ওয়ান ডে ট্রিপ। আমরা কিন্তু পাটায়া থেকে ব্যাংকক আসার পথে সব দেখতে দেখতে এসে পৌঁছলাম এখানে। বড্ড টায়ার্ড। এখন চলে এসেছি আমরা ওয়াট ফো। ওয়াট অরুণ দেখে পার হয়ে এটা 8:30 থেকে খোলা। এখানে এন্ট্রি আছে, টিকিটটা কাটতে হবে এখানে। দেখা যাক এন্ট্রিটা কত। আমরা ওয়াট অরুণ দেখে ওখান থেকে ফেরি করে ওয়াট ফোতে এসে নেমেছি। ওয়াট অরুণ থেকে ওয়াট ফো কাছাকাছি। ওয়াট ফো আগে দেখে ওয়াট অরুণে যাওয়া যায়, বা ওয়াট অরুণ দেখে ওয়াট ফোতে আসা যায়, সেটা নিজেদেরই ইচ্ছে। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের হেল্প ও সহযোগিতা চাই। অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ করে বাপরে বাপ, বাড়ির থেকে বেরোবার সময় খুব ভালো লাগে। আর প্রচণ্ড গরম তো, আর তেমনি রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ আর গরম খুব। 300 থাই ক্যাশ অনলি দেখাচ্ছে লেখা। দেখা যাক কত পরে এন্ট্রি ফি। টিকিট 300 থাই করে ক্যাশ এন্ট্রি। এখন আমরা ভেতরে যাই, দেখি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেতরটা কেমন। ওয়ান বাই ওয়ান যাও, তিনজনকে স্ক্যান করবেন। 120 সেন্টিমিটার হাইট যাবে, সবাইকে স্ক্যান করে করে। এটা কিন্তু গ্র্যান্ড প্যালেসের খুব কাছাকাছি অবস্থিত, কাজেই গ্র্যান্ড প্যালেস যেদিন দেখবেন সেই দিনও এটা রাখতে পারেন। এই বুদ্ধদেব 46 মিটার লম্বা আর 15 মিটার উঁচু, সুবিশাল একটা স্বর্ণখচিত শায়িত বুদ্ধ। অসাধারণ, মানে ক্যামেরাতে বা মোবাইলেতে এত বড় ধরছে না, ক্যামেরাতে আমি তুলতে পারছি না ছবিটা, এত দীর্ঘ। পুরোটাই উঠেছে। পায়ের তলাতে কিন্তু মুক্ত আর ঝিনুকের সমস্ত কারুকার্য করা আছে। এখানে কিন্তু রক্ষণশীল পোশাক পরতে হবে, কাঁধ ঢাকা আর হাঁটুটা ঢাকা থাকতে হবে। এই ওয়াট ফো কিন্তু থাইল্যান্ডের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য। এখানে ইতিহাস, ধর্ম, চিকিৎসার শিক্ষা কিন্তু খোদাই করা আছে। থাই ম্যাসাজের জন্ম কিন্তু এখানে। এই শায়িত বুদ্ধর নাম কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত। অসাধারণ সুন্দর, অপূর্ব হচ্ছে এর কারুকার্য। পাটা একটু ঠিক করে দাও ঠাকুর, জোরসে মারি, চল।